জাহানের পুত্রবধূ হওয়া যায় না। তো ভিউয়ার্স, আমি যখন এই বিএফডিসির ভিতরে আমাদের মহানায়ক সালমান শাহর যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে যেখানে শুটিং হয়েছিল, তেমন একটি জায়গার যখন আমি শুটিং করতেছিলাম যেটা হচ্ছে মায়ের অধিকার ছবি, তখন 3 ভাইয়ের সাথে দেখা হলো। ওনারাও এই বিএফডিসির ভিতরে এসেছেন। ওনারাও সালমান শাহর পাগলা ভক্ত, যদিও ওনাদের থেকে উনি অনেক সিনিয়র হবে, তখন হয়তো ওনারা অনেক ছোট ছিলেন, এখন হয়তো ইউটিউবের কল্যাণের ছবি দেখে ভক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সালমান শাহের অনেক ভক্ত ছিলাম, এখন দেখতে আছি চলচ্চিত্রটা করতে আসলাম, বড় ভাইয়ের লগে দেখা হলো, দেখতে অনেক ভালো লাগলো। আজকেও শুটিং হলো, তারপরে বড় ভাই তো দেখতে পারলো না, তারপর বড় ভাই বললাম যে আমরা সালমান শাহের ভক্ত, এই হিসাব করে বড় ভাইয়ের সাথে কিছু আমরা সেলিব্রিটি করলাম। সালমান শাহ তো আমাকে এখনো অনেক সিনিয়র মানুষ, তারপরও দেখি নাই, তারপরে বড় ভাইয়ের আমরা ভক্ত। তার অভিনয় ছিল দেখার মতো। জি, এখনো অনেক সৌন্দর্য সালমান শাহের, আমরা ছবি দেখলে এখনো দেখতে মন চায়। হ্যাঁ, এখনো ইউটিউবে ওনার অনেক ছবি, এখনো ইউটিউবে অনেক ছবি আছে, আমরা দেখি। শেয়ার ছবির মতন ছবি হয় না। ধরেন এখন যে যখন আপনারা তো ভক্ত, হ্যাঁ, যখন এই জায়গাগুলো দেখেন, ধরেন আমি এখানে একটা স্পট যেখানে বললাম ওনার ছবি মায়ের অধিকার ছবি শুটিং হয়, এই জায়গাগুলো দেখলে কেমন মনটা হয়ে যায় না? জি, অনেক সেই। তারপরে এটা মান্না সাহেবের তো রাজবাড়ি বানাইছিল, হ্যাঁ, এটা কিন্তু মান্নার নাম, ডিজিটাল। জি, মান্না সাহেব অনেক সুন্দর লাগছে, আমরা দেখতে আইছি। তারপরে আমরা তো ভক্ত, অনেক মান্না ভাইয়ের আমরা সেই ভক্ত। আপনারা সালমান শাহ, মান্না, মানে যারাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী, তাদেরই আপনারা ভক্ত। আর এখানে আসার কারণ হচ্ছে ওই যে শুটিং স্পট গুলা দেখা। আমরা বাংলা চলচ্চিত্র ভক্ত, তারপরে আমরা কি অবস্থা আছে আমরা তো অনেক বছর ঢুকি না, এই হিসাব করে আসলাম, দেখলাম। কেমন লাগছে আপনাদের কাছে? যদিও এখন তো সেভাবে শুটিং হয় না, থাকতো এখনো অনেক ভালো লাগে, আরো অনেক। তারপরে আমাকে কষ্ট লাগে আমাদের, জিনিসটা স্মৃতি দেখতে আমরা আসি ঘুরতে, ওই জায়গা ছবি করছে, এটি দেখি জিনিসটি কেমন, কি স্মৃতি দিয়া ওগুলো দেখতে। ভক্ত তো এমনই, ভক্ত হচ্ছে যে মানে কিছু একটা দেখলে তার অনেক শ্রদ্ধা করে সে। তারপরে মান্না ভাইয়ের ছবি এখনো দেখতে ইউটিউবে সেই সুন্দর। হ্যাঁ, মান্না সাহেব তো অনেক ছবি করেছে, কিংবদন্তি একজন চিত্রনায়ক, অনেক ছবি করেছে। এখন সালমান শাহ না, এখন চলচ্চিত্র জগৎ কি অবস্থা হয়ে গেছে দেখেন। একটু ড্যামার কি আমাদের শুধু সালমান শাহ না, সালমান শাহ, মান্না সাহেব, জসিম সাহেব, শৈল চৌধুরীর মতো, জাফর ইকবালের মতো ভালো ভালো যে অভিনেতা গুলো ছিল, নায়ক গুলো ছিল, তারা চলে গেছে। এখন তো বাংলা চলচ্চিত্রের ভিতরে শুধু নাটক লেয়ার ব্যস্ত, যা একটু টেনে নিয়ে যায়, যা সাকিব খানে যা করতেছে, এছাড়া তো আর না, সুপারস্টার সাকিব খান যা করতেছে, এছাড়া তো আর। তারপরে আরেকটা আছে না, ওই যে সাকিবের পরে নাম জানি কি ভুলে গেলাম, ইমন, আরে না রিজল, না রিজল সাহেব তো হচ্ছে উনি খল অভিনেতা। আচ্ছা, এখন হয়তো মনে পড়তেছে না, মনে নাই। সাকিবের পরে জানি কি, এত আসলে তো মানে সেই দৌড় দেয়, ভক্তদের লাগে কোনো কথাবার্তি নাই। এই যে সাকিব খান তো আসে, তো যা তার তো ভক্ত আছে। আপনার বাড়ি কোথায় এমনি? জি, আমাদের বাড়ি বোলাচর বেশন আমিনাবাদ। এখানে মূলত আসছেন এই মানে এফডিসির ভিতরে ঘুরে দেখার জন্য? ঘুরতাম আসছি, তারপরে আমাকে এখানে একটা কাজও আছে, বা এটাও ঘুরে দেখলেন আমরা। তো অনেক ধন্যবাদ আপনাদের। তিনজন কি বন্ধু না? জি, বন্ধু। আমরা তিন বন্ধুর জন্য অনেক শুভকামনা, এবং আপনাদের মতো এরকম ভক্ত আছে বিদায় বাংলা চলচ্চিত্র এখনো আছে, এখনো টিকে আছে। ভালো থাকবেন। আর এটা দেখছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস। ঠিক এর পাশে যে জায়গাগুলো দেখছেন গাড়ি পড়ে আছে, এখানে কিন্তু অসংখ্য ছবির শুটিং হয়েছে। এখানে এই খালি জায়গাগুলোতেও কখনো সিনেমার বস্তি বানানো হয়েছে বা ফাইটিং দৃশ্য করা হয়েছে এই রাস্তাটির ভিতরে। আর এখানে আমি স্পেসিফিক সালমান শাহ যে ছবিটার কথা বলছি সেটা হচ্ছে মহামিলন ছবির একটি গান। আমি স্ক্রিনে এটা স্ক্রিনশট শেয়ার করব বা গানের একটা অংশ শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন গানটির এখানে শুটিং হয়েছিল। সেটা এখানে শুধু এই গানটি না, আরও অসংখ্য ছবির দৃশ্য এখানে চিত্রায়িত হয়। আর সেই গানটি হচ্ছে আমি যে তোমার প্রেমে পড়েছি। এই গানটি প্রয়াত কণ্ঠশিল্পী খালেদ হাসান মিলুর কণ্ঠে এই গানটি, তার সাথে ছিল সম্ভবত কনক চাপা। সেই গানটি কিন্তু এখানে চিত্রায়িত হয়। এখানে এই পাশে এ পুরো রাস্তা জুড়ে চিত্রায়িত করা হয়।
আমি এখন আপনাদেরকে দেখাবো মহানায়ক সালমান শাহ এবং বিউটি কুইন শাবনূর আপু অভিনীত আরেকটি বিখ্যাত ছবি, বিক্ষোভ ছবির একটা শুটিং স্পট, অর্থাৎ ৭১-এর মা জননী। একটা গান ছিল বিক্ষোভ ছবিতে, সেই গানটি কিন্তু এই জায়গাটিতে চিত্রায়িত। আপনারা যদি এই গানটি এখন ইউটিউবে আছে দেখে যেই জায়গাটি গানের ভিতরে আছে ঠিক এই জায়গার সাথে মিলাবেন। দেখুন এই স্থানটিতে সেই গানটির শুটিং হয়েছিল। অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা এবং এই গানটি অনেক বিখ্যাত একটি গান, যেটা মহানায়ক সালমান শাহ এবং শাবনূর আপু অভিনীত বিক্ষোভ ছবির। এবং দেখুন এখানে এই বিল্ডিংটা ছিল এবং পাশে হচ্ছে এই যে শহীদ মিনারের একটা, এগুলো সব কিন্তু আপনারা গানের ভিতরে দেখতে পাবেন। এবং পাশে যে রেস্টুরেন্টটা ছিল ফ্রেন্ডস রেস্টুরেন্ট, এটা হয়তো এখন নামটা নেই, কিন্তু দেখুন এই রেস্টুরেন্টটা তখন এখানে ছিল। আর ওভারঅল হচ্ছে এই বিল্ডিং। এবং আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স, এই যে দেখছেন এই বিল্ডিংটা, এটা বিভিন্ন ছবিতে শুধু সালমান শাহ, মহানায়ক সালমান শাহ নয়, আরও অনেক ছবিতে কলেজ হিসাবে ব্যবহার করা হতো। ছবির ভিতরে দেখবেন অনেক সময় দেখা যায় যে নায়িকা উপরে উঠতেছে, কলেজের সিঁড়ি বেয়ে নায়কের গায়ের সাথে ধাক্কা খাচ্ছে। এইসব সিনগুলো কিন্তু এই বিল্ডিংটিতে চিত্রায়িত করা হয় কলেজ হিসাবে, ছবিতে কলেজ দেখানো হয়। আর এটা হচ্ছে বিএফডিসির ভিতরে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে এটা। আর আমি আজকে আপনাদেরকে এটা শেয়ার করতেছি স্পেসিফিক বিক্ষোভ ছবির সেই গান ৭১-এর মা জননী। করতে আমরা সালমান ভাইয়ের সাথে বিক্ষোভ ছবিরও কাজ করছি। তো এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে মাঠটা দেখছেন, এটা আমাদের সালমান শাহর আমরা বিক্ষোভ ছবির শুটিং করছি এবং বিক্ষোভ ছবির গান করছি। এখান থেকে আমরা এখানের পার্ট শেষ হওয়ার পরে আমরা ২ নম্বর ফ্লোরে শুটিং করছি। আসলে সালমান ভাই অনেক সুন্দর, ভালো একটা অভিনেতা এবং ভালো একজন হিরো, ভালো একজন ম্যান, ভালো মানুষ বলে তাকে আখ্যায়িত করা যায়, কোনো ব্যাপার না। সে একজন ভালো মানুষ। আমাদের চলচ্চিত্রের সকল টেকনিশিয়ান, সকল কর্মী ভাইদের সাথে মিলেমিশে সে অনেকভাবে সুন্দর ভালো ব্যবহার দেখায় কাজকর্ম করে গেছে। আসলে এইসব কিছুই তার স্মৃতি হিসাবে এফডিসিতে অনেক কিছুই আছেন এবং স্মৃতি হিসাবে সব কিছুই বাসে। আমরা ওনার মারা যাওয়ার পরে আমরা দীর্ঘদিন এদিক ওদিক কাজে কর্মে আমরা আসলে ফিল্মের থেকে আমরা দূরে সরে গেছি অনেক দিন। তারপরেও আবার চেষ্টা করে আসলাম কিছুদিন পরে যে না, চলচ্চিত্র মানে আবারও এগিয়ে নেওয়া যাবে, বিভিন্নভাবে চেষ্টা করছি। আসলে কিছু করার নাই। তবে সালমানের মতন একজন মানুষ কখনো আসবে না, আর এখনো আসতে পারে নাই, সেরকম আমরা একটা হিরো দেখি নাই। ভালো একজন অভিনেতা চলে গেছে আমাদের মাঝ থেকে, ভালো একটা হিরো চলে গেছে, ভালো একজন মানুষ চলে গেছে, সে হচ্ছেন সালমান শাহ। তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে ২০টা নসিব মারা যান। আমরা ৩২ শুটিংয়ে গেছিলাম, ওনার প্রেম পিয়াসীর গান কইরা আমরা সখীপুর আমসার ক্যাম্পের থেকে গানের 2 পার্ট, 1 পার্ট করছি এখানে, 2 পার্ট করছি ঢাকা, আর 1 পার্ট হচ্ছে কক্সবাজার করব। সাথে আরো কিছু গান আমাদের সাথে যাবে, আরো 3 ছবি। আমরা এহাকিদি জন্টু ভাই 2 ছবি, জি সরকারের 1 ছবি, 3 ছবি লয়ে আমরা কক্সবাজার। আমাদের 3 ছবির কাজ শেষ হলে আপনার সালমান ভাই হিরো হিরোইনি এরা ওনার 3 ছবি যাবে। আমরা আমাদের 2.5 মাসের আউটার ছিল। আসলে আমরা 1 মাস কাজ না করতে, 3 ছবির কাজ না করতে আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন আমাদের অনেক শ্রদ্ধাভাজন, অনেক ভালো আমাদের একজন বাংলাদেশ মেধাবী একজন ভালো হিরো, সে চলে গেছে। আমরা ছবিতে আপনি কি ছিলেন? আমি বিক্ষোভ ছবিতে আসলে তখন আমরা ওই যে সাউন্ড রেকর্ডিং বাজাইছি, আর গানে এই যে গানটার কথা বলছি, শুটিং সেটা চলছিল গানে, এই গানের শুটিং আমরা দর্শক হিসেবে কিছু শট দিছি। হিরো হিসেবে সে ভালো, নির্মাণটাও কম হয়। এখন যেহেতু এখানে তো আপনি আসেন কাজের কারণে হোক, যেহেতু আপনারা এখানে এর সাথে সম্পৃক্ত আছেন, অভিনয় করেন বা যে নাচ শিখানো যেটা বলছিলেন, হঠাৎ করে যখন জায়গাটার দিকে চোখ পড়ে, আর এখানে তো একসময় সালমান শাহ গান করছিল, ছিল, মনটা কেমন হয়ে যায়? যে মনটা অনেক হয়ে যায়। আমরা খালি সালমান ভাই না, এই মান্না ভাই থেকে শুরু করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, জসিম ভাই, সবার সাথে আমরা জসিম ভাইয়ের
একটা না অনেক ছবি শুটিং করছি আপনার গাত প্রতিঘাতের পর থেকে। বাংলার নায়ক টায়ক আপনার স্ত্রী হত্যা আরো অনেক অনেক ছবি আমার আসলে স্মরণ না হয়, সুপারম্যান, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ছবি কাজ করছি। তো আসলে ঢুকলে বা চলচ্চিত্রের কথা মনে পড়লে, চলচ্চিত্রে আসলে আমাদের আসলে অনেক স্মৃতি মনে পড়ে। সেই বিল্ডিং দেখে একটা কথায় মনে হচ্ছে মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। দেখুন মহানায়ক সালমান শাহ কিন্তু চলে গেছেন, কিন্তু তার সাথে তারই অভিনীত বিউটি কুইন শাবনূর তার সহ অভিনেত্রী ছিলেন। সেই বিক্ষোভ ছবির সেই বিল্ডিংটি এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি আজ এই পৃথিবীতে নেই। সালমান শাহ অনেকেরই প্রিয় একজন নায়ক, এবং আপনারা সবাই জানেন সালমান শাহ যেদিন মারা যান সেই খবর শুনে কয়েকজন মেয়ে তার ভক্ত আত্মহত্যা করেছিল। কতটা জনপ্রিয় ছিলেন এই নায়ক, এবং সবার মতো আমারও অনেক প্রিয় একজন নায়ক ছিলেন এই মহানায়ক সালমান শাহ। আমাদের বংশে বধূবরণের ভিউয়ার্স, আমি এখন সেই জায়গাটিতে চলে এসেছি যেখানে মহানায়ক সালমান শাহ এবং বিউটি কুইন শাবনূর আপু অভিনীত মায়ের অধিকার ছবির একটি দৃশ্য চিত্রায়িত হয়। সেই দৃশ্যটি কি তা বলছি। এই যে দেখছেন রাজবাড়ির মতো যে বাড়িটির সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ম্যাম এসেছিলেন। ছবিতে সালমান শাহর মায়ের ভূমিকা অভিনয় করেছিলেন ববিতা ম্যাম। ববিতা ম্যাম ঠিক উপরে দাঁড়ানো ছিলেন, এবং ফেরদৌসী মজুমদার ম্যাম এই যে দেখছেন এই পথটা ধরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছিলেন। সেখানে একটি নাটকীয় দৃশ্য চিত্রায়িত করা হয়, যেখানে শাশুড়ি এবং বৌমার ভিতরে একটা, যেটাকে আমরা বলি সিনেমার ক্লাইম্যাক্স, সেরকম একটি দৃশ্য চিত্রায়িত করা হয়। আমি দেখবো ইউটিউব থেকে কতটুকু এই দৃশ্যটি শেয়ার করা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সেই স্মৃতি বিজড়িত জায়গা ভিউয়ার্স। এবং যে ছবির কথা বলছিলাম মায়ের অধিকার, সেটি অলরেডি ইউটিউবে আছে, আপনারা দেখে মিলিয়ে নিতে পারেন এই জায়গার সাথে সেই দৃশ্যটি। তারপর আমি চেষ্টা করব ইউটিউব থেকে সেই ছবির একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এই বাড়িটি শেষ হওয়ার পরেই যে দেখছেন, এই যে দেখলেন যে কৃত্রিম লেক, তার উপরে হচ্ছে একটা কৃত্রিম, যেটাকে বলা হচ্ছে ব্রিজের মতোই, কালভার্ট বা ব্রিজ, যেটাই সেতু যেটা বলবো আমি সহজ কথায়। এখানে কিন্তু অসংখ্য, নট অনলি আমাদের মহানায়ক সালমান শাহ, আমাদের কিংবদন্তি নায়ক জসিম, কিংবদন্তি নায়ক মান্না সাহেব সহ আরও যারা অনেকেই, এবং সাকিব খান, সুপারস্টার সাকিব খান সহ অনেকের ছবির শুটিং এই লেকে এবং এই সেতুটি দেখানো হয়েছে। আমি এখানে যদি স্পেসিফিক একটা ছবি বলি তাহলে অন্য ছবিগুলোকে ছোট করা হবে, কিন্তু এখানে আমাদের মহানায়ক সালমান শাহর অনেক ছবি শুটিং হয়েছে, পাশাপাশি আরও যারা আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী আছেন তাদেরও অনেক ছবি শুটিং এই সেতুটির উপর হয়েছে। এবং আপনারা এই সেতুটি খেয়াল করলে দেখবেন মহানায়ক সালমান শাহর অনেক ছবিতে, অনেক ছবির গানে এই সেতুটি আছে, আপনারা দেখে মিলিয়ে নিন। অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা, এবং পাশে যে লেকটি দেখছেন এই লেকটিও মহানায়ক সালমান শাহর অনেক ছবিতে আছে। আমি এই জন্য স্পেসিফিক এক দুইটা ছবির নাম বললাম না। দেখুন এই হচ্ছে টোটাল এরিয়াটা। এই যে দেখছেন এই লেকটি, এই লেকটির পাশে এই যে পাথর, এখানে কিন্তু কৃত্রিম ঝর্ণা ছিল, যদিও এখন সময়ের বিবর্তনে এটাতে সেভাবে কাজ হয় না বা বন্ধ, সেই জন্য সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু এই যে দেখুন
ঝর্ণা ছিল, কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হতো। এবং এই জায়গাটিতেও বাংলা সিনেমার অনেক, বাংলাদেশের চলচ্চিত্রের অনেক ছবির শুটিং এখানে হয়েছে। এই জায়গাটি দেখুন, অসংখ্য অসংখ্য ছবির শুটিং এই জায়গাটিতে হয়েছিল। এবং যেটা আমি বারবার আপনাদেরকে বলছি যে এই জায়গাটিতে ছিল কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা, এবং সেই ঝর্ণাতেই অনেক গান, বিশেষ করে ছবির গানগুলো এখানে চিত্রায়িত হতো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।